নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেল ও জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের মুখে লেগে থাকার মতো স্বাদের টমেটো চাটনি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক রেসিপিটি। এই জন্য প্রথমেই কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের ফোড়ন। এরপর এগুলিকে 1 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোগুলিকে কেটে নিয়েছি, সাথে কিশমিশ নিয়েছি, আর আঙুরটিকে কেটে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর লঙ্কাটিকেও কুচি করে নিয়েছি। এরপর ওই ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আদা কুচি ও লঙ্কা কুচি। ওগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে একে একে প্রথমে টমেটো, তারপরে আঙুর ও কিশমিশটিকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস বা কিছু যোগ করতে পারেন, আমার কাছে যেগুলো ছিল এগুলোই দিলাম। এরপর এগুলিকে আপনাদের পুরো মিডিয়াম টু লো ফ্লেমে লবণ ও হলুদ যোগ করে ভেজে নিতে হবে, যাতে এই সময় নরম হয়ে যায়। তাই চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর মাঝে মাঝে শুধু নাড়িয়ে দিতে হবে। কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ এখন এই টমেটো তো এমনিতেই অনেক বেশি নরম। দেখুন ধীরে ধীরে চুলার আঁচটা মিডিয়াম রেখে এরকমভাবে নাড়াতে থাকলে ধীরে ধীরে একদম গলে যাবে। দেখুন এখন টমেটোটা পুরোপুরিভাবে গলে গেছে। এরপর নাড়িয়ে নিতে হবে যাতে না ধরে যায় কড়াইয়ের মধ্যে মাঝে মাঝে। এরপর আমরা ওর মধ্যে যখন টমেটোটা পুরো গলে গেছে আর কাঁচা ভাবটা চলে গেছে, অনেকটা শুকিয়েও গেছে, তখন আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা আমরা রাখতে চাইছি চাটনির মধ্যে জল। দেখুন আমরা পরিমাণ মতো জল দেওয়ার পর ওর মধ্যে এরপর যতটা যে মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণ বুঝে আপনাদের চিনিটা দিয়ে দিতে হবে। আমরা যেরকম চিনি খেতে পছন্দ করি সেই পরিমাণ বুঝে চিনি দিয়েছি। এরপর এটাকে গাঢ় করে নেব ততক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়, ততক্ষণ পর্যন্ত আপনাদের চালিয়ে নিতে হবে। দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারা একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সময় তো অনেক বেশি পরিমাণে টমেটো পাওয়া যায়, তাই এভাবে একবার হলে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল ও জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের রেসিপি আরও দেখার জন্য।